অর্থনৈতিক শোষণ আপনার কোনোদিনও মুক্ত হবে না যদি না যারা রাজনীতি করে তারা অর্থনৈতিক চাহিদার ঊর্ধ্বে না উঠতে পারে। আপনি দেখবেন আমাদের যারা রাজনীতি করে বেশিরভাগ ক্ষেত্রে আপনি চরিত্রগুলা দেখবেন, একটা রাজনৈতিক দল আপনি চিন্তা করেন এবং ওই নেতার আশেপাশে কারা আছে তার ছবিগুলা চিন্তা করেন, এইটাকে একসাথে দাঁড় করাইলে ওই রাজনৈতিক দলটা কেমন দাঁড়ায় যাবে। নেতার আশেপাশে ধরেন আছে মাটিখুর, গুমতি নদীতে মাটি কাটে। নেতার আশেপাশে আছে বাগুরবাজারের স্টেশন দখলকারী, অথবা দখল করতে চায় অথবা দখল করবে। নেতার আশেপাশে আছে থানায় যে লোকটা সারাদিন দালালি করে সেই লোকটা। নেতার আশেপাশে আছে দেবিদ্বার বাজারের যে তুলা খায় সেই লোকটা। নেতার আশেপাশে আছে গাঞ্জাখোর। নেতার আশেপাশে আছে নেতাকে রাতে ট্যাবলেট সাপ্লাই দেয় এমন লোক। নেতার আশেপাশে হচ্ছে নেতার সাথে বসে বসে, আমি ওই দিন আমাকে বলে বোতল মেট, কি মেট? বোতল মেট। নেতার আশেপাশে আছে বোতল মেট। এরাই আবার বুদ্ধি দেয়, এরাই হচ্ছে রাজনৈতিক পরামর্শক, এরাই হচ্ছে রাজনৈতিক সমালোচক। এবার আসেন, এই চরিত্রের একটা রাজনৈতিক দল আপনার সামনে যখন আসবে, এই দলটা যখন ক্ষমতায় যাবে, ওই দলটা থেকে কি আপনি অর্থনৈতিক স্বাধীনতা আপনি কখনোই পাবেন? কখনোই পাবেন? যেই লোক যার নিজস্ব কোনো কর্মই নাই, সে রাজনীতি করে জনগণের কি সেবা করবে? রাজনীতি যদি নিজের কর্মসংস্থানের উপলক্ষ হইয়া থাকে, সে যদি আমার দলও করে, তার দ্বারাও কখনো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সম্ভব নয়। সে যদি আমার দলও থেকে থাকে, তার হয়তো একটা উদ্দেশ্য আছে, একটা টেন্ডার পাবে। সুতরাং আপনি দেখবেন যে ওই রাজনৈতিক নেতার আশেপাশে চামবাজগুলা কারা। আমরা এটা নিশ্চিত করতে চাই, গুণগত যোগ্যতা সম্পন্ন মানুষ যারা পড়াশোনা জানে বা যারা পড়াশোনা নাও জানে, যারা হচ্ছে কি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ, রুচিশীল, যারা সমাজের পরিবর্তন চায় এবং যারা হচ্ছে মাদক মুক্ত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন ইমাম যদি নিজেই মাদক খায়, ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন? মাদকের ডিলার যদি ঘোষণা দেয় মাদক মুক্ত করবে, এই ঘোষণা আপনি বিশ্বাস করবেন? সিলেটের ইয়াবা বদির কথা মনে আছে? ইয়াবা বদির ট্যাবলেট বদির কথা, কক্সবাজারের ট্যাবলেট বদির কথা মনে আছে? ট্যাবলেট বদির ট্যাবলেট ব্যস্ত, আবার নিজেই বলতো ট্যাবলেট মুক্ত করবে। আমাদের অনেক নেতা আমাদের আশেপাশে আছে, যার ট্যাবলেট না হলে ঘুমায় না, সে যখন দেবিদ্বারে মাদক মুক্ত করার ঘোষণা দেয়, তখন এটা আমাদের আসলে সন্দেহই জাগে সে আসলে কি করতে চায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোট কাকে দিবেন মানুষকে বলার জন্য হলফনামাগুলো জমা দিছে না? আয়ের কথা বলছে না? কে কার কয় টাকা আয়? ভাই, আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 22 বছর বিদেশ ছিল, ওমানে ছিল, দুবাই ছিল, সৌদি আরবে ছিল, এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল, যেটা হচ্ছে আপনার ইয়ার শহর, আরব আমিরাতের একটা শহর। মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে, সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল। আমার কর্ম, আপনারা প্রত্যেকের মোবাইল আছে না? মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন, আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন। কয় টাকা ইনকাম করি, আমার কোর্স থেকে কয় টাকা আসে, এগুলো সবাই দেখতে পায়। আমার বছরে 12.5 লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে 1.5 লাখ, 1 লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে। এটা জুলাইয়ে কমছে, জুলাইয়ের আগে আরো বেশি ছিল, এটা জুলাইয়ের পরে কমছে। অন্যদের আরো ইনকাম কি বাড়ে, আমারটা কমছে। সব মিলাইয়া আমার সম্পদ আছে 50 লাখ টাকার, সব মিলাইয়া 50 লাখ টাকা, যেটা দিয়ে চলতে পারবো। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম, আজকে যদি নির্বাচিত হইতে পারি, আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করব না। এমপি হওয়ার পরে একজন একটা কন্ট্রাক্টারি লাইসেন্স নেয়, তাই না? আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও, যে ট্যাক্স ফ্রি গাড়ি, একটা 2টা কিনতে পারে জনগণের টাকায় হারামিগুলা, এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়েও ছুঁয়ে দেখবো না। এবং এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখবো না। এবার আপনারা অন্য ক্যান্ডিডেটদের হলফনামাগুলা দেখবেন, কার ব্যাংক লোন আছে, যাদের কাছে ব্যাংকই টাকা পায় 17 বছর, 18 বছর, 20 বছর, যারা ব্যাংকের কাছেই ঋণী, তারা আবার জনগণের কি সেবা করবে? তারা তো ব্যাংকের কমিটমেন্টই রাখতে পারে না, তাহলে জনগণের কমিটমেন্ট কিভাবে রাখবে? এই জিনিসগুলো একটু আমলে নেবেন। সুতরাং
অর্থনৈতিক শোষণ কেবলমাত্র তখনই মুক্তি হবে যখন নেতাই অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে থাকবে। আমার ভাত কাপড়ের নিয়ে চিন্তা নাই, টেনশন নাই, আমার চিন্তা যেহেতু নাই, টেনশন যেহেতু নাই, এবং আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, সুতরাং আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। এখন আমার নেতা কর্মীরা যদি চাঁদাবাজ হয় আর গুমতি নদীর মাটি কাটে, সেই জায়গায় আমি কখনো অর্থনৈতিক মুক্তি আমি দিতে পারবো না।